আচ্ছা, আপনার কথা না বললে ভালো। প্রথম আবেগ যে প্রতিটি সেশন শুরু হওয়ার আগে মাননীয় চিফ হুইপ সাংবাদিকের সামনে একবার মুখোমুখি হন। আজকে সেই দিন। আজকে আমার সাথে যারা আছেন তিনি জনাব আক্তার সাহেব, আমাদের মাননীয় সংসদ সদস্য এবং হুইপ, মিয়া নুরুদ্দিন আপু, মাননীয় সংসদ সদস্য এবং হুইপ, যা আমাদের জি আশরাফুদ্দিন নিজান ভাই, মাননীয় সংসদ সদস্য এবং হুইপ, এবং রুহুল কুদ্দুস তালুকদার দলীয় সাবেক মন্ত্রী, মাননীয় সংসদ সদস্য এবং হুইপ, এবং আমাদের আরিফুল ইসলাম বকুল, মাননীয় সংসদ সদস্য এবং হুইপ, এবং আমাদের গৌস ভাই জিকে গৌস, উনি মাননীয় সংসদ সদস্য এবং হুইপ। আমরা সব হুইপ বৃন্দ এবং আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আপনারা জানেন আমরা একটা দীর্ঘ সংগ্রাম করেছি। গত হিসাবে একটা ঝামেলা হয়েছে 17 বছর কি 19 বছর, আমার হিসেবে দেখি 19 বছর। 2007 সাল থেকে শুরু করলে 26 সালে 19 বছর হয়। আমরা দীর্ঘ 19টা বছর দীর্ঘ পথপ্রক্রম করেছি। আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেবের নেতৃত্বে আমরা এই দেশে গণমানুষ উদ্মিলিত হয়ে চেষ্টা করেছে এই দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য, নিজেদের অধিকার আদায়ের জন্য তারা রাজপথে ছিল। আমরা অনেক প্রাণ হারিয়েছি, অনেক বিপদসংকুল জীবন পাঠিয়ে দিয়েছি। আমাদের অসংখ্য নেতাকর্মী কারাগার বরণ করেছে, অসংখ্য নেতাকর্মী গুমের শিকার হয়েছে, খুনের শিকার হয়েছে। আজ তাদের সকলের রুহের মাগফিরাত কামনা করি। সেই সাথে আমাদের জুলাই যোদ্ধা যারা নিহত হয়েছেন এবং যারা আহত হয়েছেন, নিহতদের রুহের মাগফিরাত কামনা করি। যারা আহত হয়েছেন তাদের মধ্যে সমবেদনা জ্ঞাপন করে আমি আমাদের আজকের এই সামাজিক সংগ্রাম শুরু করছি। আমার বক্তব্যের শুরুতেই আমি আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে স্মরণ করছি, যিনি এদেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন, যিনি স্বাধীনতার ডাক দিয়েছিলেন, যিনি রণাঙ্গনের সৈনিক ছিলেন, যিনি সেনাপ্রধান ছিলেন, রাষ্ট্রপতি ছিলেন, এবং এই দেশে গণমানুষের অধিকার আদায়ের জন্য যিনি তার শেষ পর্যন্ত তার জীবন দিয়ে গেছেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, আজকের এই মুহূর্তে তাকে স্মরণ করছি আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে, যিনি গণতন্ত্রের জন্য তার জীবন উৎসর্গ করেছেন এবং ওই জীবন দিয়ে আজকে দুজনেই আমাদের এই কাছেই সমাহিত আছেন। আমরা তাদের রুহের মাগফিরাত কামনা করি, তাদের দোয়া করি। আমরা সেই সাথে দোয়া করি এই পরিবারের আরেক সদস্য জনাব আরাফাত রহমান কোকো, যিনিও এই স্বৈরাচারের শিকার এবং নিষ্পেষিত নির্যাতিত হয়ে তার জীবন দিয়ে গেছেন এবং বিদেশে মাটিতে তার জীবন দিতে হয়েছে। তিনি আছেন এইখানে আমাদের পাশে, আমরা তার রুহের মাগফিরাত কামনা করছি। সেই সাথে সকল শহীদদের রুহের মাগফিরাত কামনা করি এবং যারা আহত হয়েছেন তাদের মধ্যে সমবেদনা জ্ঞাপন করি। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, একটি কাগজ আপনাদের কাছে দেব। আমাদের আজকে অনেক কাজ ছিল, সেই কাজের কারণে কাগজটি ফটোস্ট্যাট করে আনতে পারিনি। আপনারা যদি একটু সময় নেন আমি পড়ার পরে আমাদের কিছু বক্তব্য আছে। আমরা দীর্ঘ লড়াই করেছি একটি গণতন্ত্রের জন্য, আমরা দীর্ঘ লড়াই করেছি আমাদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার জন্য, আমরা দীর্ঘ লড়াই করেছি মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য, আমরা দীর্ঘ লড়াই করেছি আমাদের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো ধ্বংস হয়েছে তা মেরামত করার জন্য। এই মেরামত এবং সব মিলিয়ে আমাদের মাননীয় নেতা জনাব তারেক রহমান সাহেব উনি 31 দফা দিয়েছিলেন একটা সময়, যে 31 দফার আলোকে আমরা আমাদের সকল কর্মী ভাইরা ঐক্যবদ্ধ হয়ে সারা বাংলাদেশকে স্বৈরাচার বিতাড়িত করেছি, ফ্যাসিস্টকে বিতাড়িত করেছি। তারই ফলশ্রুতিতে আজকে নতুন সংসদ আগামীকালকে শুরু হতে যাচ্ছে। গণতন্ত্রের নতুন সূর্য উঠবে আগামীকালকে এবং গণতন্ত্রের পতাকা আবার উত্তীর্ণ হবে, যে বাংলাদেশের পতাকা ছিল ভূলুণ্ঠিত। সাংবাদিক ভাই বোনেরা, আজকের এই সকালে উপস্থিত সকলকে আমি আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জানাই। মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা, ভাতের অধিকার প্রতিষ্ঠা করা, গণতন্ত্রকে সুসংহত করা, অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করা এবং গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠা করা, এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম ও ত্যাগ স্বীকার করেছেন তারই ধারাবাহিকতার প্রতিফলন হচ্ছে আজকের এই জাতীয় সংসদ। জাতীয় সংসদ কেবল একটি সাংবিধানিক প্রতিষ্ঠান নয়, এটি বাংলাদেশের মানুষের অধিকার, মর্যাদা ও গণতান্ত্রিক আকাঙ্ক্ষার প্রতীক। এটি স্বাধীনতা, সার্বভৌমত্বের প্রতীক। জনগণের আশা আকাঙ্ক্ষা, আস্থা ও প্রত্যাশার প্রতিফলন ঘটিয়ে আগামীকাল থেকে জাতীয় সংসদের নতুন অধিবেশন শুরু হতে যাচ্ছে। এই গুরুত্বপূর্ণ মুহূর্তে আমরা দেশবাসীর কাছে দোয়া ও সমর্থন কামনা করছি। সেই সাথে আপনাদের কাছেও, আপনাদের সকলের কাছে দোয়া এবং সমর্থন প্রত্যাশা করি। আগামীকালকে যে সংসদ অধিবেশন শুরু হবে সেটি হবে জনগণের সংসদ, জনগণের কাঙ্ক্ষিত, জনগণের প্রচেষ্টায়, জনগণের পরিশ্রমের ফসল। এবং গত যে 16 তারিখ 12 তারিখে যে নির্বাচন হয়েছে সেই নির্বাচনে
যে তারা ভোট দিয়ে এই জনগণের সংসদ প্রতিষ্ঠা করবে। দেশের মানুষের অধিকার, আশা এবং তাদের স্বপ্নের প্রতিনিধিত্বকারী এই সর্বোচ্চ গণতান্ত্রিক প্রতিষ্ঠান। Hire Google TV. Smart living powered by Homey AI. আমাদের লক্ষ্য হচ্ছে একটি কার্যকর, প্রাণবন্ত, দায়িত্বশীল সংসদ পরিচালনা করা এবং বাংলাদেশের সকল সমস্যার সমাধানের কেন্দ্রীভূত করা, জাতীয় সকল বিষয় নিয়ে তর্ক হওয়া, বিতর্ক হওয়া এবং তার সমাধানের রাস্তা খুঁজে বের করা। আমরা চাই সংসদ জাতীয় গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে গঠনমূলক আলোচনা, যুক্তিতর্ক এবং সুস্থ বিতর্কের পরিবেশ সৃষ্টি হোক। গণতন্ত্রের সৌন্দর্য হল মতের ভিন্নতা থাকা সত্ত্বেও আলোচনার মাধ্যমে জাতীয় সমস্যার সমাধান খুঁজে বের করা। সেই লক্ষ্যেই আমরা সংসদকে একটি কার্যকর, প্রাণবন্ত ও অর্থবহ একটি প্রতিষ্ঠানে পরিণত করতে দৃঢ় প্রতিজ্ঞ। এই প্রেক্ষাপটে আমরা দেশের জনগণের অকুণ্ঠ সমর্থন কামনা করছি। আজকে জনগণের প্রতিনিধিত্ব করে আমরা সংসদ যাব, জনগণের কথা আমরা বলব। এই জনগণের সংসদ কাজে আমি তাদের জনগণের কাছে এই অকুণ্ঠ সমর্থন প্রত্যাশা করছি। সেই সঙ্গে আমরা বিরোধী দলের গঠনমূলক ভূমিকা ও সহযোগিতা প্রত্যাশা করি। আমরা বিশ্বাস করি পারস্পরিক শ্রদ্ধা, সংলাপ এবং ঐকমত্যের ভিত্তিতেই জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়সমূহ সমাধান করা সম্ভব এবং সেই পথ ধরেই আমরা জাতিকে আরও শক্তিশালী, স্বাবলম্বী এবং ভবিষ্যৎ তৈরি করে দেব এবং ইনশাল্লাহ এদিকে এগিয়ে নিয়ে যেতে পারব। আমাদের অঙ্গীকার হচ্ছে সাধারণ মানুষের জীবনমান উন্নয়ন করা, দারিদ্র্য বিমোচন করা, দেশের মানুষকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করা, অর্থনৈতিকভাবে শক্তিশালী করা, অর্থনীতিকে আরও গতিশীল এবং শক্তিশালী করে গড়ে তোলা, একটি কার্যকর এবং সংসদের মাধ্যমে জনগণের আশাকাঙ্ক্ষায় বাস্তবে রূপ দেওয়াই আমাদের মূল লক্ষ্য। পরিশেষে আমি দেশবাসীর কাছে এবং আপনাদের কাছে আবারও দোয়া এবং সহযোগিতা কামনা করছি, যাতে আমরা সবাই মিলে একটি শক্তিশালী দেশ, একটি শক্তিশালী গণতন্ত্র এবং একটি স্বাবলম্বী দেশ, সমৃদ্ধ বাংলাদেশ, মানবিক ও কল্যাণমুখী বাংলাদেশ তৈরি করতে পারি। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আমি কয়টা প্রশ্ন নেব সেটা বলেন আগে। পাঁচটা প্রশ্ন। হ্যাঁ বলেন, আপনি বলেন। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আজকে একটা দিক নির্দেশমূলক বক্তব্য রেখেছেন। সংসদে আমরা কেমন আচরণ করব এবং আমরা আমাদের কার্যক্রম কী হবে সেই বিষয়ে একটা কথা বলেছেন। আমাদের কার্যক্রমের বিষয়ে আপনাদের একটা ধারণার জন্য বলছি, সকলের ধারণার জন্য বলছি যে না, একটু ধারণা দরকার। আমরা সংসদ চিরাচরিত মতন বসবে না। আমাদের যেহেতু পুরনো স্পিকার নাই, ডেপুটি স্পিকার নাই, আমরা সংসদে একটা খালি চেয়ার দিয়ে শুরু করব। একজন কোরআন তেলাওয়াত করবেন, মাননীয় প্রধানমন্ত্রী আমাদের সংসদ নেতা তিনি ঘোষণা করবেন এই সভার সভাপতিত্ব করার জন্য কোনো একজন জ্যেষ্ঠ নেতাকে প্রস্তাব করার পর কোনো একজন সমর্থন করবেন, তারপর তিনি সেখানে সভাপতিত্ব করবেন। সেই সভায় আমরা মাননীয় স্পিকার এবং ডেপুটি স্পিকার নির্বাচিত করব। স্পিকার এবং ডেপুটি স্পিকার নির্বাচনের ক্ষেত্রে আমরা সংসদ নেতাকে দায়িত্ব দিয়েছি, সিদ্ধান্তটা তিনিই দেবেন। আগামীকালকে আমরা জানতে পারবো। তারপর এখানে কার্যপ্রণালী বিধির মধ্যে আমাদের যে অর্ডারস অফ দ্য ডের মধ্যে আছে, ডেপুটি স্পিকার যখন আসবেন তখন সভাপতি মণ্ডলী মনোনয়ন করবেন 5 জন, তারপরে শোক প্রস্তাব উত্থাপন করবেন। সেখানে আমাদের প্রয়াত নেত্রী, দেশনেত্রী, আপসী নেত্রী বেগম খালেদা জিয়া সম্পর্কে আলোচনা হবে। তারপর আমাদের জুলাই যোদ্ধাদের সম্পর্কে আলোচনা হবে এবং আমাদের দেশ বরেণ্য মানুষ, বিদেশি কৃতদশা মানুষ যেসব শাহাদাত বরণ করেছেন তাদের সকলের বিষয়ে আমরা একটা আলোচনা করব এবং পঠিত বলে বিরাট নাম হবে, সেই নামগুলো বলব। এরপরে আমাদের 133টা অর্ডিন্যান্স আছে। 133 অর্ডিন্যান্স আমাদের লে করা হবে এবং সেটা প্লেস করা হবে। সেই অর্ডিন্যান্সগুলো মাননীয় আইনমন্ত্রী উত্থাপন করবেন। এরপরে বিধি অনুযায়ী আমরা যে কার্যক্রম করব সেটা হলো এই যে মাননীয় সংসদ নেতা। এরপরে আর একটা ছোট্ট কাজ আছে, সেটা হলো 2024 সালের কাগজ, যেটা সংসদে উত্থাপিত হয়নি, যে কর্ম কমিশনের কাগজ আমরা উত্থাপন করব। এরপরে মাননীয় সংসদ নেতা তিনি তার বক্তব্য রাখবেন এবং তিনি তার বক্তব্য শেষেই আমাদের সেই সভা আগামীকালকে প্রোগ্রাম সংসদ অ্যাডজর্ন হবে সেই সভা থেকে। এর মাঝখানে ছোট্ট একটা কাজ করবো, দুটো জরুরি গুরুত্বপূর্ণ 5টা আছে, আমরা 2টা বা 3টে করার চেষ্টা করবো। সেটা আমাদের কমিটি, যেমন বিজনেস অ্যাডভাইজারি কমিটি আমরা করবো, তারপর বিশেষ কমিটি করবো, অ্যাটলিস্ট এই 2টো করবো। আরও 3টে কমিটি, প্রিভিলেজ কমিটি, হাউস কমিটি, সংসদীয় কমিটি, এগুলো আমরা কালকেই চেষ্টা করবো। যদি না পারি আমরা পরবর্তী দিনে করবো।
হবে তো, রাষ্ট্রপতি ভাষণ শেষ হলেই তারপর সংসদ শেষ। আরেকটা বিষয় হচ্ছে সেটা হচ্ছে যে আপনারা বলছেন যে সংসদীয় দলের বৈঠকে স্পিকার এবং ডেপুটিরা নির্বাচনের দায়িত্ব প্রধানমন্ত্রী বা সংসদ নেতাকে দিয়েছে। আমরা জানি যে এর আগে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ জামাতকে একটা প্রস্তাব দিয়েছে যে ডেপুটি স্পিকার পদ দেওয়ার ব্যাপারে। এই বিষয়ে জামাতের পক্ষ থেকে কোনো রেসপন্স আপনারা পেয়েছেন কি? আমরা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী অত্যন্ত উদারতা দেখিয়ে তিনি এই প্রস্তাবটা দিয়েছিলেন। তো এ ব্যাপারে আমরা এখনো পজিটিভ কোনো রেসপন্স পাইনি, রেসপন্স পেলে সেই অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করব। সেটা এখনো সিদ্ধান্ত হয়নি। আমাদের সংসদের উচ্চ পর্যায়ের নেতৃবৃন্দ এবং আমাদের মাননীয় নেতা তিনি সিদ্ধান্ত নেবেন সংসদের মনে থেকে, মানে হবেন কি হবেন না। অর্ডিন্যান্সের জন্য বিশেষ কমিটি করতে হবে। আপনাদের সাথে স্পিকার ডেপুটি স্পিকার বিষয়ে কোনো আলোচনা করেছেন কিনা মাননীয় প্রধানমন্ত্রী আজকে? আলোচনা হয়েছে এই যে আমরা সিদ্ধান্ত দিয়েছি, আমাদের সংসদীয় দল সিদ্ধান্ত দিয়েছে মাননীয় নেতা স্পিকার এবং ডেপুটি স্পিকার নির্ধারিত করবেন এবং এটাকে আগামীকালকে আমরা জানতে পারবো। আমি দুটো প্রশ্ন। একটা হচ্ছে যে জাতীয় সমাজের সংবিধান সংস্কার পরিষদ গঠনের একটা বিষয় ছিল, যদিও আপনারা সেই শপথটা নেননি, সেটা ভবিষ্যৎ কি এক? আর আপনি বলছেন যে এইবারে বলি, তারপরে একটা বলি। জুলাই সনদের ব্যাপারে আমরা আমাদের মানে বক্তব্য অত্যন্ত স্পষ্ট। আমরা শপথ নেইনি, কারণ এটা সংবিধানে নেই, সেই জন্য সংবিধানে ইনকর্পোরেট করার পরে তখন পরবর্তী পরিস্থিতিতে আমরা সিদ্ধান্ত নেব। আর কি বিশেষ কমিটিতে আমাদের 133টা অর্ডিন্যান্স আছে, সেগুলো যাবে, তারা বাছাই করবে। যেটা ল্যাপস হবে সেটা ল্যাপস হবে, আর যেগুলা এটা নিয়ম অনুযায়ী হবে। এবং যেগুলা জি অবশ্যই থাকবে, সব দলের মিলিয়ে সম্মিলিতভাবে এটা হবে। এবং যেগুলো পাশ করার সেগুলো আমরা সংসদে আগামী 12 তারিখের মধ্যে ইনশাআল্লাহ পাশ করব। 7 নম্বর প্রশ্ন উত্তর দিয়েছিলাম আমি 7 নম্বর প্রশ্ন উত্তর দিয়েছি। আর কোনো প্রশ্ন একটা প্রশ্ন করে শেষ করব। থ্যাংক ইউ আপনাদের অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি এন্ট্রান্স থাকে। এন্ট্রান্সটা কালকে একটু রেস্ট্রিকশন আছে, আগামীকালের জন্য রেস্ট্রিকশন আছে, এই জন্য সিকিউরিটি করছে, সেই জন্য এরপরের থেকে যাতে আপনাদের অসুবিধা না হয় সেটা দেখবো।